প্রশ্ন আসছে যে একটা রোজায় একটা নামাজ যদি হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা কিভাবে করতে হয় বা কি হচ্ছে এগুলা কায়দাটা কি? প্রিয় নবীজি, আমরা নবীকে নবীর নাম নিলে একটু সম্মান করতে হয়। সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে একটু সম্মান পেশ করতে হয়। রসুল পাক বলেছেন, যিনি আমার নাম নেওয়ার পরে মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বৃদ্ধাঙ্গুলি, কনিষ্ঠ আঙ্গুলি বা শাহাদাত আঙ্গুলি একত্র করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগায়, আমি কাল হাসরের মাঠে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে একটু সম্মান দিতে হয়। 5 ওয়াক্ত নামাজেরও দরকার আছে, ওইটা আপনার পড়তে হবে। 30টা রোজা এটাও ঠিক আছে, সেটাও পড়তে হবে। কিন্তু সুফিবাদে যারা গুরুবাদী মানুষ, যারা তরিকপন্থী মানুষ, তারা অনর্গল নামাজ ছাড়া তারা কোনো কিছুই বুঝে না। তারা সব সময় নামাজের সাথে আছেন, সব সময় রোজার সাথে আছেন। তারা দাইমুন সালাতে প্রতিষ্ঠিত হন। সেটা কোরআন কালামের সূরা মারিজের 23 নম্বর আয়াতে রয়েছেন। এই আয়াতটা লক্ষ্য করলে, হে মুসল্লি, তুমি আল্লাহকে ভয় করো এবং সার্বক্ষণিক সালাতি সাগরে ডুবে থাকো। দাইমুন সালাতে যারা প্রতিষ্ঠিত তারা সবসময় মুর্শিদের দরবারে থাকে, মুর্শিদকে স্মরণে রাখে এবং আল্লাহকে স্মরণে রাখে, মুর্শিদকে স্মরণে রাখে। এই হলো তার প্রশ্নের উত্তর। আমি একটি পালার গান করব, তারপরে চেষ্টা করব, দেখি মালিক। মেরাজটা কোন জায়গায় নিয়ে আসা হোক। পর্যায়ক্রমে একটা ভক্তেরও মেরাজ হয় যদি তার গুরুর দরবারে সে আসা যাওয়া করে। তাই সাধক তার গানে এ কথা বলে। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র মন, মেরাজ হয় দেখা মাত্র। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, বিরাজ হয় দেখা মাত্র, বিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, আয় ভোলা মন। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবাগর, মিরাজ হয় দেখা মাত্র, মেরাজ নয়, মিরাজ। রাস, মি মানে হলো গোপন, রাস আত্মভেদ। নিজের আত্মভেদ প্রকাশ করে নিজের মধ্যে নিজের রূপ দেখার নাম হলো মেরা। আর দেখিয়া নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখিয়া নয়নে, পাঠ করতে হবে জবানে, দূর হবে তোর লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনবি যদি ওই কাবার সূরা,
বায়াত তোরা চিনবি যদি ওই কাবার চূড়া পীরের হাতে হাত দিয়ে নে আহালে বায়াত মুর্শিদ দিবে তোরে নিজের জান্নাত দিবে তোরে নিজের জান্নাত দিবে তোরে নিজের জান্নাত হইলে তার অনুগত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আরে পীরের বাড়ি ভক্তের কাবা বিরাজ হয় রাখা মাত্র গো বিরাজ হয় রাখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের হুকুম দাইবি ফরজ বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ রে মন পীরের হুকুম দাইবি ফরজ বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ হইবে জানা সহজ মানা কঠিন জানা সহজ মানা কঠিন জানা সহজ মানা কঠিন নিগুর প্রেম নীলা নিত্য যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আরে পীরের বাড়ি ভক্তের কাবা বিরাজ হয় রাখা মাত্র গো বিরাজ হয় রাখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আয় ভোলা মন যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত সে যে নবীর নবী কুল কায়নাতের নবী 18,000 মাখলুকাতের নবী নবীকে যদি বিশ্ব নবী বলা হয় নবীকে ছোট করা হয় নবুয়াত সম্পর্কে কিছু আলোচনা শুনলাম আমার ভাই আজিজ সরকারও একটা কথা বলেছে ঘরে ছিল 14 বিবি তারাও খেদমত করিল পৃষ্ঠে তার মোহর নবুয়াত এটা আকাশ কেমনে দেখিল তবে বিবিরা কি অন্ধ ছিল তারা কেন দেখে নাই এটাই আমার প্রশ্ন সে যে নবীর নবী কুল কায়নাতের নবী 18,000 মাখলুকাতের নবী চন্দ্র সূর্যের নবী तमाम পৃথিবীর নবী আল্লাহর নবী সে নবীরও নবী এইজন্য সরদার দু আলম সরওয়ার কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ দুহা বাদ্দি জুজানুল হুদা সিরাজাম মনিরা হযরত ইয়াসিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যে নবী এই যে মোহর নবুয়াত এর মধ্যে কোনো লেখাজোকা ছিল কিনা আর এটা বিবিগণ দেখতে পারলো না তার কারণটা কি পৃথিবীতে অনেক গান শুনলাম জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও তার আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে এই মুখে যাহা মিঠা লাগে ইহা কি মিঠা লাগে এটা কিভাবে গোবিন্দর ভোগে দিতে হবে
আর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ তো একটা পুরুষে আর একটা পুরুষের সাথে মিশাইতে পারবে, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে যদি হয় তাহলে প্রতি অঙ্গে কিভাবে অঙ্গ মিশাবে, এই কৌশলটা কি? এই তিনটা কথা আমি রাখলাম শেষবারের মতো। এই জগৎ মাজারে বিশ্ব চরাচরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যাকে কোনোদিন কাল সাপে দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত জ্বালা। বিষাক্ত সাপ যারে কামড় দিয়েছে সে জানে ওই সাপে কামড়াইলেই বা কেমন লাগে। বিষক্রিয়ায় মানুষ মারা যায়, যে কোনোদিন বিষ পান করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত জ্বালা যন্ত্রণা, বিষের কত যে জ্বালা। আজকে মঙ্গল চাঁদের দরবার, আমার রশিদ চাঁদের দরবারে, আমার হযরত চাঁদের দরবারে, আমার শুক্লাল চাঁদের দরবারে, আমার সানাল বাবার দরবারে, আমার শুক্লাল চাঁদের দরবারে, হযরত চাঁদের দরবারে, আমার মঙ্গল চাঁদের দরবারে, আমার রশিদ চাঁদের দরবারে প্রেমিকের ভাব দেখলেই চেনা যায়। আমি তো কিছুই দিতে পারলাম না, আমার তো কোনো ভাব নেই, আমার নেই ভাব, আমার আছে অভাব, আপনাদের আছে ভাব। আপনারা ভাবুক, আপনারা প্রেমিক, তাই বাবুল বাজার আমার রহমান চাঁদের অনুসারী। যদি কারো মা হারিয়ে যায়, স্ত্রীর একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে ডাকা যায়। যদি কারো বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা যায়। যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, আইরে ভাই তুই আমার ভাইয়ের মতো, তুই আমার ভাই। ভাই তো ভাইয়ের জ্বালা জানে, ভাই তো ভাইয়ের ব্যথা বুঝে। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, যে জায়গায় আমার দয়ালকে আমি রাখছি, আমার দয়ালকে যে আসনে বসালাম, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে আমার দয়ালের সমপূর্ণ, আমার দয়ালের জায়গায় তাকে বসানো যাবে। আমার তরিকার ভাই যারা আছো, তোমরা আমার তরিকার ভাই, তোদের মুখের দিকে তাকালে আমি আমার মঙ্গল চাঁদকে দেখতে পাই, আমার রশিদ চাঁদকে দেখতে পাই, আমার রহমান বাবারে দেখতে পাই। তোমরা আমার তরিকার ভাই, তোদের মুখের দিকে তাকালেই যেন আমি আমার দয়াল চাঁদকে দেখতে পাই। আমার যেদিন ভবের থেকে যাবার সময় হয়ে যাবে, ভবলীলা যখন সাঙ্গ হয়ে যাবে, আমি যেন আমার দয়ালের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি, আমার রশিদ চাঁদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি, আমার রহমান চাঁদের ওই রূপ যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার কেউ নেই, একেবারেই কাঙাল, এতিম জানে এতিমের জ্বালা, যার এই পৃথিবীতে কেউ নেই।
ওরে আমায় এত আদরা ওরে দয়ালকে করিবে দরদি বৈশাল আবার পাশে ওরে আমার মুখ দেখে কেউ জেনা গো তোর টিপু গায়া গেছে ওরে আবার মুখ দেখে কেউ জেনা গো রহমান জানা কোথায় আছে এত আদর আমায় কে করিবে মঙ্গল বৈশাল আমার পাশে আমার মুখ দেখা কেউ জানাই আমার দরদি দয়া গেছে ওরে আমার মুখ দেখা কেউ জানাই আমার দরদি দয়া গেছে ভালোবেসে কাছে বইতো ওরে আমার মধুর মধু কথা কইতো গো ভালোবেসে আবার কাছে বইতো ওরে বাজার মধুর মধু কথা কই তো দয়াল আমার কত জ্বালা আমার সহিত ওরে দয়াল সেই মঙ্গল চাঁদ কোথায় আছে সে যে কত জ্বালা আমার সহিত আরে তোর সেই মঙ্গল চাঁদ কোথায় আছে আমার মুখ দেখা কেউ জানাই আমার দরদি দয়া গেছে ওরে আমার মুখ দেখা কেউ জানাই আমার দরদি দয়া গেছে দেখলে আমার
চোখের পানি ওরে হযরত আলী কত মায়া করতো জানি গো। দেখলে আবার চোখের পানি ওরে বাজার কতই মায়া করতো জানি গো। ওরে আমার অন্তরের ধন পরশব ওরে আমার সেই মঙ্গল চাঁদ কোথায় গেছে ভালোবেসে আমার মঙ্গলমণি ওরে আবার মুখে দিত গীত ননি গো। ভালোবেসে আমার হযরত মনি ও শুক্লাল বাবা মুখে দিত গীত ননি ওরে আমার অন্তরের ধন পরশমণি ওরে বাবে আসমান আলী হারাইয়াছে আমার অন্তরের
নব ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো কার কাছে যা নব ব্যথা নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল নদীর কাছে কইলে দুঃখ আরে নদীর জল নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খাইয়া রে যাইব পাহাড়ে রে কইলে ব্যথা আমার দুঃখে পাহাড় গইলা যাইব পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আরে পাহাড়ে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় ভাঙা যাইব পুরা মনের ব্যথা ওহো ব্যথা কার কাছে এ জানাবো আমার হৃদয় ভাঙা ব্যথা ওহো ব্যথা কার কাছে এ জানাবো মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা রে যাইব। আমার মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কইয়া ফাইটা রে যাইব মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা রে বাজানে রে কইলে ব্যথা রে আমার দুঃখে বাজান বইরা যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আরে বাজানে কইলে ব্যথা রে আমার ব্যথায় বাজান বইরা যাইব পুরা মনের ব্যথা ওহো ব্যথা কার কাছে এ জানাবো আমার হৃদয় ভাঙা ব্যথা ওহো ব্যথা কার কাছে এ জানাবো
ওইরান জঙ্গলার মাঝে বসে একটা ব্যথা আর বালারে কাঁদে। ওইরান জঙ্গলার মাঝে বৈশা একটা ব্যথা ওইরান জঙ্গলার মাঝে বসে একটা ব্যথা আর বালারে কাঁদে। পাইলে আমার মঙ্গল জানে ব্যথার বালা তার গলায় পরাবো পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো। পাইলে আমার তুলা চন্দন ব্যথার মালা তার গলে পরাবো জানাবো আমার এই হৃদয় ভাঙা ব্যথা কইব না কইব না ব্যথা আমার ব্যথা সামা আল দিয়া রে জাগো। আমি কইব না ব্যথা আমার ব্যথা সামা দিয়া রে রাগবো। কইব না দুঃখ আমার দুঃখ সামা আল দিয়া রে জাগো। তুলা সান্ডে দিয়া ব্যথা ওরে সরকার রশিদ বিদায় দিল পুরা বনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো। আরে তুলা চন্দ্র দিয়া ব্যথা রে আরে সরকার রশিদ বিদায় দিব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো। কার কাছে জানাবো ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা বনের ব্যথা ও মঙ্গল চান হজরত চান শুক্লাল চান কার কাছে জানাবো আমার এই হৃদয় ভাঙা ব্যথা ও দয়াল কার কাছে জানাবো আবার হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো। খুব সাবধানে চলিও রে মন, আহা যাও যেখানে,
ছিলে কোথায় আসো কোথায় যাইবা কোনখানে আছো কোথায় যাইবা কোনখানে খুব সাবধানে চলিও রে মন যাও যেখানে পৃথিবীতে এসেছি আবার চলে যাব পালার মধ্যে প্রশ্ন এসেছে মহরনবতের মধ্যে কোনো কিছু লেখা ছিল কিনা এটা জিবরাইল আমিন রাসূলের খোঁজে গেছে ফাতেমা একদিন ছোট চাচা কইছে ওনার খুব গোসা হইছে রাসূলের সাথে দেখা হইলে বিনিময় হইতেছে যে আমি জান্নাতের বাগিচা থেকে ফুল ছিঁড়াই না আব্দুল্লাহরে ঘ্রাণ সঙ্গাইলাম সেখান থেকে মোহাম্মদের জন্ম সেই মোহাম্মদের কন্যা ফাতেমা আমারে কয় ছোট চাচা ওই তোমার খুব গোসা হইছে আচ্ছা তুমি জন্ম নেওয়ার পর কি দেখেছো যে আমি 5টা তারা দেখছি আকাশে কতবার দেখেছো 70,000 বার কয় বছর পর পর 70,000 বছর পর পর আচ্ছা তুমি যে দেখেছো 5টা তারা আমার এই পৃষ্ঠ মোবারকে জিবরাইল আমিন একটু তাকাও তো কি দেখতে পাও জিবরাইল আমিন আমার রাসূলকে বলতেছে আমার জাতের কসম আমার আল্লাহর কসম যেই তারাটা আমি আকাশে দেখছি ঠিক সেই তারাটাই আপনার পৃষ্ঠ মোবারকে মহরনবত এটা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবিরা মহরনবত দেখলো না কেন দেখছে দেখছে কিন্তু মহরনবতের যে কি গুরুত্ব একজন স্বামীর প্রতি অতটা গুরুত্ব ছিল না কিন্তু ছিল খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা দেখেছে তিনি শাদী বসার আগে ওয়াদা করে নিয়েছিলেন এক খণ্ড মেঘ রাসূল হাইটা যায় মেঘ ছায়া দিয়া থাকে ময়ূর যা পাখা বাতাস দেয় তার বিষয় সম্পত্তি সব বস্তু আমার রাসূলের ইসলামের নামে উৎসর্গ করে দিয়েছে এই জন্য নারী মুক্তির যত বন্দী নারীরা ছিল এই মুক্তি দেওয়া হয়েছে তাই তার নাম হয়েছে কবরী খাদিজাতুল কবরী উনি বলেছিলেন আমি তোমার ইসলাম গ্রহণ করব তোমাকে আমার সব দিয়ে দিব কিন্তু বিনিময়ে একটা জিনিস তোমার কাছে চাই কি আমি যেদিন পরম বন্ধুর বাসরে চলে যাব আমি জানি তুমি আল্লাহর রাসূল তুমি নিজে আমার জানাজাটা পড়াইয়া দিবা আমারে গোসল করাইবা জানাজা করবা যেই কবরটার মধ্যে আমারে রাখবা ওই কবরের মধ্যে তুমি আগে যে একবার শুইবা দেখেছে তারপরেও এই মহরনবতটা একজন বহিরে পাদ্রী এক ব্যক্তি দেখেছেন অনেকেই দেখেছেন বিবিগণও দেখেছেন কিন্তু বিশ্বাস করেন নাই অনেকে এই জন্য বাবা কি কমু এটা হলে সেন্টারে গন্ডগোল ওসির বোর কাছে ওসি ওসি নে ডিসির বোর কাছে ডিসি ডিসি নে আমার বোর কাছে আমি শিল্পী নে আমার গানই ভালো করে হলে না টেকার হিসাব ঠিকই নে মেয়েদের সাথে অঙ্গ কেমনে বদল হয় একটা পুরুষের সাথে অঙ্গ বদল মেয়েদের সাথে গুরুর সাথে ভক্ত মেয়ে থাকলে কিভাবে বদল করবে মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দর ভোগে মুখে কেমনে মিঠা লাগে কি মিঠা লাগে এই অদল বদল বিষয়টা ভজন রাজ্যে আসলে ভজন রাজ্যে নারী হিজাব পুরুষ খোঁজা তৈসা হবে কর্তা ভজা নারীর নারীত্ব থাকবে না পুরুষের পুরুষত্ব থাকবে না আমরা এসেছি চলে যাব কি নিয়ে যাব আমাদের জীবনটা চলছে একটা গান
ধৈর্য থাইমে গেছি, আর একটা গানের কলি এসে গেছে। শরীয়ত সরকার বাবা গানটা একটু শুনো। জীবন চলার পর, জীবন চলার শেষ কবে হবে? আইলে ভবে যাইতে হবে, ও মন আইলে ভবে যাইতে হবে, আর কয়দিন বেঁচে রবে? জীবন চলার শেষ কোথায় হবে? জীবন চলার শেষ কোথায় হবে? ও আইলে ভবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। আইলে ভবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। জীবন চলার শেষ কোথায় হবে মোর? জীবন চলার শেষ কোথায় হবে? কোথা হতে আসিয়াছ মন, যাইবে কোথায়? যে কারণে আসা যাওয়া করছো নির্ণয়। কোথা হতে আসিয়াছ যাইবে কোথায়? তুমি করে নাও নির্ণয়। কোথা হইতে আসিয়াছ মনাই, যাইবে কোথায়? যে কারণে আসা যাওয়া করছো নির্ণয়। হায়াতের তেল ফোরালে, হায়াতের তেল ফুরালে, হায়াতের তেল ফুরালে পাখি উড়াল দিবে। জীবন চলার শেষ কোথায় হবে শরীয়ত বাবা? জীবন চলার শেষ কোথায় হবে? ও আইলে ভবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। আইলে ভবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। জীবন চলার শেষ কোথায় হবে গো? জীবন চলার শেষ কোথায় হবে? আইসো একা যাইবা একা, ভাবছো কি মোনা? এই দুনিয়ার কেহই তোমার সঙ্গে যাবে না। ও আইছো একা যাইবা একা, ভাবছো নি মনা? এই দুনিয়ার কেহ তোমার সঙ্গে যাবে না। মন আইসো একা, আইসো একা যাইবা একা, ভাবছো কি মোনা? এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না। ভাবছো কি রে ও তিন কানা, ভাবছো কি রে ও দিন কানা? ভাবছো কি রে ও তিন কানা, এই হালে দিন যাবে। ভাবছো কি রে ও তিন কানা, ভাবছো কি রে ও দিন কানা? তুমি ভাবছো কি রে ও তিন কানা, এই হালে দিন যাবে। জীবন চলার শেষ কোথায় হবে মোর? জীবন চলার শেষ কোথায় হবে? ও আইলে ভবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। আইলে ভবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। জীবন চলার শেষ কোথায় হবে গো? জীবন চলার শেষ কোথায় হবে? উবেতে উদয় ভানু, ভানু, উবেতে উদয় ভানু, পশ্চিমে যায় ডুবে। ভাবলীলা সঙ্গ হলে সবাই বিদায় দিবে। ও পূবেতে উদয় ভানু, পশ্চিমে যায় ডুবে। অবলীলা সাঙ্গ হলে সবাই বিদায় নিবে। উবেতে উদয় ভানু, পশ্চিমে যায় ডুবে। ভাবলীলা
ভঙ্গ হলে সবাই হৃদয় দিবে জালালের খাসাটা পরিয়া রবে জালালের খাঁচাটা পরিয়া রবে তোমাদের এই জালালের খাসাটা পরিয়া রবে কাঁদবে স্বজন সবে খাসাটা পরিয়া রবে কাঁদবে স্বজন সবে জালালের খাসাটা পরিয়া রবে কাঁদবে স্বজন সবে জীবন চলার শেষ কোথায় হবে মোহন জীবন চলার শেষ কোথায় হবে আইলে ভবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে আইলে ভবে যাইতে হবে কয়দিন বেঁচে রবে জীবন চলার শেষ কোথায় হবে জীবন চলার শেষ কোথায় হবে। অনেক সুন্দর শ্রোতা আপনারা এমন শ্রোতার মধ্যে গান গাইতে গাইতে যদি মরণ হয় সেটাও হবে ধন্য মরণ আপনারা সিঙ্গার উপজেলার প্রতিটি মানুষই আমার কাছে ভক্তি পাওয়ার যোগ্যতা রাখেন কারণ যে মানুষটার ছোঁয়া না পাইলে আমি জালাল সরকারি হইতে পারতাম না পালা একটা আসার পালা আর একটা হলো যাবার পালা পালাই দুইটা কোথায় যাব কেউ সাথে যাবে না কাপনের কোনো পকেট নাই কিছুই সাথে দিব না জায়গা মাত্র 3.5 হাত এর বেশি পাওয়া সম্ভব না বাদিমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরু ধরতে হয় আপনারা যারা আহলে বয়তে আসছেন পাক পাঞ্জাতন প্রেম আছেন আপনারা তো সবই অবগত একটু কম যাই না বেশি করে মানেন কাজ করলে হবে কামেল সর্বোচ্চ আদালত হলে বিবেক বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না আমার বিবেকের আদালতে প্রশ্ন কয়টা ভালো কাম করছি কয়টা মন্দ কাম করছি কোনো সাক্ষ্য প্রমাণ লাগবো এই মহরম চান কুশিলা করে আমরা যারা তরিকার মানুষ আছি আমরা একটু বাদিমুক্ত দেহ ব্যাধিমুক্ত দেহ নিয়ে যেন বিদায় নিতে পারি মালিক যেন সেই তৌফিক আমাদেরকে এনায়েত করে বিদায়ের একটা গান শুনতে চাইছে আমি গানের আগেই বিদায় নেব হয়তো সময় আর হাতে নাই না একটা গান গাইতে পারবো না হ্যাঁ তাহলে আমি 2টা গানই করব ব্যথা দিয়ে গাথামালা গানটা শুনতে চাইছে এটা তো আপনারা ইউটিউবে সব সময় শোনেনি গাবো নাকি আমি মরলে কেউ কান্দন এটাও শুনতে চাইছে গাবো নাকি তাইলে বিদায়টা একসাথে নেব এই যে ভাইয়েরা আপনারা চলে গেলে আমার সাথে সাথে কিন্তু গানও জায়গা ইন্নাল্লামা সাবিরিন আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ লোকে কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় ইন্নাল্লাহা সাবিরিন কুরআনেতে কয় লোকে কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় লোকে কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় লোকে কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় ইন্নামালামাল বেনিয়ত কোরআনে ঘোষণা ইন্নামালামাল বেনিয়ত কোরআনে ঘোষণা তোমার যাহা প্রয়োজন করো সেই কামনা করো সে কামনা রে করো সে কামনা সীমা লঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী আল্লাহর পছন্দনীয় নয় লোকে কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় আল্লাহ কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় লোকে কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয় ধীরে ধীরে কার্য সিদ্ধি নিদ্রা সিদ্ধি ভোজনে ধীরে ধীরে কার্য সিদ্ধি নিদ্রা সিদ্ধি ভোজনে
জাগরণে গৃহ সিদ্ধি নারী সিদ্ধি দমনে। ও নারী সিদ্ধি গমনে গো নারী সিদ্ধি গমনে। এই সংসার সুখের হয়, সংসার সুখে হয়, সংসার সুখের রমণীর গুণে হয়। হয় কয় রে সবুরের ফল মিষ্টি হয়। আল্লাহ কয় কয় রে সবুরের ফল মিষ্টি হয়। আল্লাহ কয় রে সবুরের ফল মিষ্টি হয়। এই মানুষের কোনো দাম নাই তার গুণে পরিচয়, মানুষের কোনো দাম নাই তার গুণে পরিচয়। কোন শক্তি সাধনা অর্জনের বিষয়, ও অর্জনের বিষয় গো অর্জনের বিষয়। মানুষের কোনো দাম নাই তার গুণে পরিচয়, আচ্ছা বাজান মানুষের কোনো দাম নাই তার গুণে পরিচয়। বাজান। গুণ শক্তি সাধনা অর্জনের বিষয়। ও অর্জনের বিষয় গো অর্জনের বিষয়। সরকার জালালে কয় আরিফ সরকার, জালালে কয় আলিম সরকার, জালালে কয় আরিফ সরকার। কর্ম করতে হয় লোকে কয়